মাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। রাগ করে কিছু হবে, সমাধান বের করতে হবে না? আছে নাকি কোনো সলিউশন তোমার কাছে? চেষ্টা করছি, দেখি কি হয়। আচ্ছা মামা শোনো না, ওই তুমি নাকি বড় ভাইয়ের জন্য কয়েকটা মেয়ের প্রপোজাল নিয়ে এসেছো? হ্যাঁ খুব সুন্দর। বাড়ি কোনে রে? ওই আমাদের পাশেই গ্রাম, কাশিমপুরে আজিজ মাস্টারের মেয়ে। মা, মামা, সকাল ভাইয়া, অপসরা কি যেন গোপন মিটিং করছে। গোপন মিটিং করছে? কি মিটিং? কি জানি। মানে কি তোমরা এখন ফেসবুকে গোয়েন্দাগিরি করো? আরে ধরলি তাই, মানে আমরা একটা মেয়ে দেখতে চাচ্ছি, ফেসবুকে মেয়েটার ছবি দেখতে চাচ্ছি, প্রোফাইল দেখতে চাচ্ছি। খবর পেয়েছিস সকালের রুমে ওরা কি করছিল? এই তুই মামাকে দেখেছিস? না কেন, মামা তো একটু আগে না তোমার সাথে সকালে করেছিল। হ্যাঁ আমরা তো ফেসবুকে তো সাম্য পাত্রী দেখছিলাম। কি ফেসবুকে? ফেসবুকে তুমি ভাইয়ার জন্য পাত্রী দেখছিলে? হ্যাঁ সমস্যা কি, অনেক কিছু জানা যায়। আরে মা, এক একটা এমন মিথ্যুক ফেসবুকে ছবি দিবে সুন্দর করে এডিট করে মেকআপ করে, দেখেই মনে হবে যে কি সুন্দর, সামনাসামনি তোমার ফিরেও তাকাতে ইচ্ছা করবে না। সবাই কি একরকম নাকি? সবাই কম বেশি একরকম, তুমি ভাবতেই পারবে না। তাই নাকি? কি বলিস? হ্যাঁ অপসরা তাই বলছিল। আচ্ছা শোন, তোর মামাকে দেখেছিস? মামা ঘরে নাই? না দেখলাম না তো। আচ্ছা ইয়ে কি বলে, রাত করে চলে গেল নাকি? তুই যে রহমতের জিজ্ঞেস করে দেখ তো ওকে যেতে দেখেছি কিনা। হ্যাঁ আম্মা, আমি এক্ষুনি দেখছি। মা রাত করে চলে গেছেন কিনা মানে বুঝলাম না কিছু। আরে তোর মামার সাথে সাম্যর পাত্রী দেখা নিয়ে কি একটা ঝামেলা হয়েছে, তোর মামা বলছে আসে নাকি আর থাকবে না। মানে মামা রাগ করে চলে যাবে? কি বলো? আল্লাহ জানে, আমি দেখি একটু খুঁজবি। কোথায় গেল? ভাইয়াকে নিয়ে হয়েছে যত সমস্যা, কারো কোনো কথা শুনবে না। চাচা তুমি কি গেটেই ছিলা? হ্যাঁ। মামারে বাইরে যেতে দেখছো? হ্যাঁ কেন, কিছু হয়েছে? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে মামারে পাওয়া যাইতেছে না। পাওয়া যেতেছে না? তুমি থাকো, আমি ঘরেই দেখতেছি। ব্যাপারটা হচ্ছে, আমি যে গ্রামটার কথা বলছি সেই গ্রামের মানুষ আছে লাখখানেক, কিন্তু গ্রামের বাচ্চারা আছে হাজার দুয়েক যারা একদম প্রাথমিক স্কুলে যাবার মতো বাচ্চা, কিন্তু ওদের জন্য কোনো প্রাথমিক স্কুল নেই। তো আমরা যদি ওখানে একটা প্রাথমিক স্কুলের মতো একটা জিনিস স্ট্যাবলিশ করতে পারি, আমি টিএনও তারপরে ওর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, ওখানে ওনারা আমাদের সাপোর্ট দেবেন বলেছে। কিন্তু ঝামেলা হলো আমরা এখান থেকে টিচার পাবো কীভাবে? সেখানে আমি প্ল্যান করেছি আমাদের পরিচিত লোকজন, যদি আমাদের বন্ধুবান্ধব বা ছোটো ভাই বড় ভাই কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেখানে নিজে কাজ করতে পারেন, অথবা ওই জেলারই যারা বেকার যুবক আছে তাদের আমরা বললাম স্বেচ্ছাশ্রম, এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো না, কিন্তু দেশের একটা কাজ করা হবে, মানুষের জন্য কাজ করা হবে। সেক্ষেত্রে একটা মিনিট।
হ্যাঁ মা বলো। হ্যালো সাম্য, এই শোন, তোর মামা তো বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলো? কি, কেন? আরে সেটা তুই ভালো জানিস। আমি জানি মানে কি? তুই তোর মামাকে কি বলেছিস? সেই রাগে তো সে বাড়ি ছেড়ে চলে গেল। আর কি আশ্চর্য, আমি তো কোনো আজে বাজে কথা বলিনি। মামার সাথে আমার কিছুই হয়নি ঝগড়াঝাটি। কি বলছো তুমি? দেখ, মিথ্যে কথা বলিস না, তোর মামাই আমাকে বলেছে, আমি সব জানি। আরে কি মুশকিল মা, বলো তো। আমি জানি না, তুই যেখান থেকে পারিস তোর মামাকে খুঁজে বের করে আন। আমি মামাকে কোত্থেকে খুঁজে বের করবো? মা কি বলছো তুমি বাচ্চাদের মতো কথা? আমি জানি না, তুই খুঁজে আনবে কোত্থেকে সেটা তুই জানিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, কান্নাকাটি করার দরকার নেই। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। হ্যাঁ রাখছি। আচ্ছা ফ্যামিলি, আচ্ছা যেটা বলছিলাম, তোমরা তাহলে তোমাদের পরিচিত লোকজনের সঙ্গে একটু কথা বলে দেখো যে কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমার কাছে যেন সিভি মেল করে দেয়। আমি ওইভাবেই করছি। আর আমি বিকালবেলায় আরেকবার আসি। হ্যাঁ, ফ্যামিলি তো ইমার্জেন্সি ক্রাইসিস। ওকে, আসছি। হ্যাঁ চাচা, কিরে, কিছু বলবি? কি আর বলবো, বাসায় তো আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে। আবার ঝামেলা সৃষ্টি হয়েছে মানে? এই বাড়িতে তো দেখি একটা পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আবার কি হলো রে? ওই যে আসলাম মামা বাড়ি ছেড়ে চলে গেছে। শাম্মু ভাইয়ার আগের মাথায় কি না কি বলেছে মামাকে, মামা তো বাড়ি ছেড়ে চলে গেছে। আসলাম বাড়ি ছেড়ে কোথায় গেল আবার? কাউকে কিছু বলে যায়নি, মামার ফোনটাও বন্ধ। আর ভাইয়ারও যা রাগ। এই সাম্যটা হয়েছে আমার জন্য একটা বিরাট ঝামেলা। ওর মানুষ হবে না। কি দরকার ছিল তোর মামার সাথে একটু ঝামেলা করার? সেটাই তো। ও আসলে কি হয়েছে জানো, ওর মামাকে সহ্যই করতে পারছে না। ওর মামা যে ওর বিয়ের শাদীর এই ধরনের প্রস্তাবগুলো নিয়ে আসছে, এগুলো ওর এখন ভালো লাগছে না। কারণ সংসারই হতে চায় না। ও এখন সংসার বিমুখ একটা, কি বলবো আর সংসার করলে ওই যে আমার ব্যবসা বাণিজ্য সমস্ত দায় দায়িত্ব নিতে হবে, এ তো ওর ভালো লাগে না। আর সেই জন্যই মামার সাথে ঝামেলাগুলো করে মামাকে বাড়ি থেকে তাড়িয়েছে। আমি তো সব বুঝতে পারি। এখন আমি কি করবো বল, কি করতে পারি আমি? চাচা আপনি একদমই টেনশন নিন না, দেখবেন ভাই একসময় ঠিকই ঠিক হয়ে যাবে। আমি এখন কি করবো, আমি কিছু বুঝতে পারছি। তোর আম্মা কোথায় রে? আমার কথা আর বলেন না, মামার টেনশনে সে তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। ওই তো, এখন সমস্ত কিছু যাবে আমার উপর দিয়ে, আমি তো বুঝি। আমি কি করব? থানায় যাবো রে? চাচা আমার মনে হয় থানায় একটা জিডি করা উচিত। সেটাই করি, কারণ একটা না একটা কিছু না করলে তো তোর আম্মা তো আমার মাথা খারাপ করে ফেলবে। কিন্তু থানাওয়ালারাই বা ওকে পাবে কোথায়? ও তো আর কোথাও হারিয়ে যায়নি, ও তো ইচ্ছা করে গিয়ে কোথাও হয়তো লুকিয়ে রয়েছে। আমার মাথা কিছু ঢুকছে। আচ্ছা তুই এখন কি করবি? তোর এখন কি কাজ রে? কেন, কিছু লাগবে আপনার? আমাকে এক কাপ চা দে, আমার মাথাটা ঠিক নাই। আচ্ছা কড়া করে দিস। আচ্ছা, আপনি একদম টেনশন ফ্রি থাকেন, আমি চা নিয়ে আসছি। ওরে রেখে দিস। আচ্ছা চাচা। হ্যাঁ তুমি এখানে, তুমি না রাগ করে চলে গেছো? আমি চলে গেছি? কি রাগ হলো? আরে কি বলো, বাসার সবাই জানে তুমি বড় ভাইয়ের সঙ্গে রাগ করে চলে গেছো। হ্যাঁ, ও তো রাগের সময় কইছিলাম বাড়িতে আমি চলে যাবো। বাড়িতে যাবো কেন? তুমি মাকে বলেছো না তুমি ওই যে ভাইয়ের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, তুমি আর বাসা থাকবে না? হ্যাঁ কইছিলাম, শুধু রাগের মাথায় কইছিলাম, মাথা গরম হয়ে গেছিল। এই যে এখন গোসল টোসল করে আসলাম, মাথা ঠান্ডা হয়ে গেছে। হয়েছে, প্যাঁচটা তাহলে তুমি লাগিয়েছো। প্যাঁচ লাগাইছি মানে কি প্যাঁচ আমার? ওই যে বললাম সবাই জানে তুমি বাড়িতে নাই, চলে গেছো। হ্যাঁ, আরে মুশকিলের কথা, আমি তো একটু গোসল করতে গেছিলাম, কলাম যে মাথা গরম হয়ে গেছে সেজন্যই গোসল করলাম, মাথাটা ঠান্ডা করলাম। আর ওদিকে তুলকালাম কাণ্ড হয়ে গেছে, মা তো কেঁদে কেটে অস্থির, থামানো যাচ্ছে না মাকে। এই তোর মারে নিয়ে আর পারা যায় না, একটুতে এরম হয়ে যায়। আচ্ছা এখন কি করে সামলাই? এটা ধর। আরে মামা আমাকে দিচ্ছ কেন? ঘুরে ধর, আমি গিয়ে একটু সামলাই। তুমি না, তোমার বু বলে ডাকবো না, রাস্তার মানুষের বু বলে ডাকছি। আমার তো একটাই মাত্র বু, অন্য মানুষের ডেকে বেড়াবো কেন চলে গেছিলি না? আর ফিরে আইলি কেন? তোদের অত্যাচারে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। ওরে আল্লাহ রে, আমি কি অত কিছু বুঝেছি নাকি? আর আমি কি জন্য রাগ করতে যাব? না, তাই
রাগ করবি কেন? বউ তুমিও না রাগ করতে চাও, তুমি এরকম করে রাগ করলে কিন্তু আমি করলাম ছোটবেলার মতো কাঁদতে দিবা না। আর তোমাকে শুধু রাগ আছে, তোমরা রাগ করবা, আমার তো কোনো রাগ নেই, আমি রাগ করবো কেন? ও বউ তুমি আমার করলাম ভুল বুঝতে চাও। তুই কখন বাইরে গেলি, কখন এলি? তোর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। ওরে আমি গেলাম একটু মোবাইলে টাকা নেই, টাকা ভর্তি ওখানটা এসে যে বাথরুমে গেলাম একটু গোসলটা করতে। তো তার মধ্যে তুমি এত হুলস্থুল কাণ্ড বাঁধাবে তাকে আমি বুঝতে পারিছি। ওহ, তোকে নিয়ে আর পারি না, তোরা আমার মাথাটা নষ্ট করে দিবি। আমি কি জানি নাকি তুমি আমার যদি এত টেনশন করবে না, কত বুঝতে তো হয়তো। এই তোরা নিয়ে টেনশন করে তারই নিয়ে টেনশন করবো, আমার আছে কি না? হ্যাঁ, মার বাড়িতে তুই একখানি আছিস ভাই, আর কি আছে আমার? যা, আর ঢং করিস না আমার সাথে, যা হেঁটে যা, ভালো লাগে না আমার। ও বাবু রাগ করে না, বউ রাগ, তুমি রাগ করলে আমি কোয়ানে যাবো? না, রাগ করবি না। রাগ করে না ও বউ, তা ভালো। আমি কিন্তু তার মানে করলাম, ছোটবেলার তো তার মানে করলাম। রাগ করবি না বললাম, শান্ত করিস নে। তো বউ হেসে দিচ্ছে মানে আমার বোন ঠিক আছে, চল। হ্যালো, বল। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? কোথায় আবার? বাস স্ট্যান্ডে। মামা নাকি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেল বলতো? আরে মামা তো বাসায়। কি? মামা বাসায়? এই তুই জেনে বলছিস তো? মা তো একটু আগে আমাকে ফোন করে বললো যে মামা নাকি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, মামাকে খুঁজে আনতে হবে। আরে না, এইমাত্র আমি তাকে দেখলাম বাসায়। তোমার আর খোঁজাখুঁজি করার দরকার নেই, তুমি চলে আসো। ওহো, আমার না ভালো লাগে না এসব। আর মামা প্রতিবার আসে আর একটা করে নতুন ঝামেলা বাঁধায়। বেশি ভালোবাসার ঝামেলা আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বাসায় আসছি, রাখছি, বাই। হ্যাঁ আসো। প্রবলেম কি? মানে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে প্রোফাইল পিকচার চেঞ্জ করে, এই যে দেখো জান্নাত। না না, এরকম ওভার স্মার্ট মেয়ে চাই না। আর মেয়েটার চেহারাটা দেখ। হ্যাঁ দেখো, নাকটা দেখো, এমন বোচা মনে কি উপরে ট্রাক চলে গেছে। মার খুব পছন্দ। নাক বোচা না, এরকম মোটা মেয়ে আমার ভাবি হবে বাস, অন্য মেয়ে দেখ। আপু, আমার কাছে একটা মেয়ে আছে, ওই যে স্টার জলসে পাখি আছে না, ওইটা ভাইয়ার জন্য কেমন হবে? আচ্ছা, আমাদের গ্রামেরও তো একটা মেয়ে আনতে পারি, তাহলে আমারও একটু কাজের হেল্প হবে, তাই না? আমরা কি কাজে হেল্প হওয়ার জন্য ভাবি নিয়ে আসতে চাচ্ছি, নাকি ভাইয়ার জন্য একটা বউ খুঁজতে চাচ্ছি? আসলে হচ্ছে তোর কাজে ফাঁকি দেওয়া। হ্যাঁ, মানে ভাবি আসবে, তোর কোনো কাজ করতে হবে না, ভাবি সব রান্না বান্না করবে, তাই না? তোকে কিছুই করা লাগবে না, সারাক্ষণ টেলিভিশন দেখবি আর সাজগোজ করবি, তাই না? আপু যে কি বলে না। আর শোন, ওই যে নায়িকারা যে টিভির মধ্যে কাজ করে, ওগুলো সত্যি সত্যি কাজ করে, ওগুলো সব ডিরেকশন দেওয়া থাকে। আসছে। আচ্ছা শোন না, তোর এরকম কোনো পরিচিত মেয়ে আছে? আছে তো, এই যে দেখো, এই মেয়েটা না, এও তো নাটক করে, ওনাকে বিয়ে করবে। আমি আবার ওই যে একটু বিদেশ শহরে ফলো করি, আমি একটু দেখি। এই দেখ, চিনিস? হ্যাঁ, আমি ওরা নাটক দেখি। তোর কোনো বন্ধু নাই? না, হয়তো আনমেরেজ, এখন কি বিয়ের বয়স না। আমার বন্ধুগুলো তো সবারই বিয়ে হয়ে গেছে, নাহলে এই দেখ, এই মোমো আমাকে চলে কি শুরু করলি? ভাইয়াও জানি কেমন আনরোমান্টিক, একটা মেয়ে পটাতে পারে না। শোন, এরকম মেয়ে দরকার যে ভাইয়াকে অনেক বেশি ভালোবাসবে এবং ভাইয়াকে ঘরমুখী করবে। এরকম ভাইয়া এরকম হুটহাট করে ঘর থেকে বের হয়ে যাওয়া, এসব চলবে না। সেটাই। শোন, যে আমাদের জন্য 2 গ্লাস ঠান্ডা পানি নিয়ে যা। সব সময় শুধু আমি টিভি দেখতে বসলে কাজ কাজ কাজ। তোর পাক ঘরে আমি টিভি লাগাই দেবো, তুই যা এখান থেকে, যা। এটা দেখো তো। আমি যেন টের পাই
বাহ, সুন্দর তো। কি এনেছে এগুলো? তোমার ভাইয়ের? ও, আমার ভাই তোমার কিচ্ছু হয় না? না না, তা হবে না কেন, আমার শালা এত সুন্দর সুন্দর ছবি ম্যানেজ করলো কি করে? তোমার মতো তো না, তুমি তো ভাবতে ভাবতে আমার ছেলেকে আইবুড়ো করে ফেললে। এই সাম্যকে ছবিগুলো দেখিয়েছো? ও কি একটাও পছন্দ করেছে? না, এখনো দেখায়নি, দেখাবো। তার আগে তুমি দেখো না কাউকে পছন্দ হয় কিনা। আচ্ছা, আমি তো আর আমার পাত্রী পছন্দ করছি না, সাম্যর পাত্রী পছন্দ করছি। সাম্যর যাকে পছন্দ হবে আমার তাকেই পছন্দ। আহা, তারপরও বাবা হিসেবে তোমার একটা চয়েস আছে না, তুমি দেখো না পছন্দ হয় কি। আরে আমার পছন্দ কি ও বিয়ে করবে নাকি তোমার পছন্দকে বিয়ে করবে বলো? তা অবশ্য ঠিক, কম তো আর মেয়ে দেখায়নি। তাহলে ভাবো, সাম্যকেই ছবিগুলো দেখাও, ওর যাকে পছন্দ হবে তার সঙ্গে বিয়ে দেবো। ঠিক আছে তাহলে। আর আমার পাত্রী পছন্দের কথা যদি বলো, তাহলে তো পাত্রী আমার সামনেই আছে। ঢং করো না, বয়সে ঢং। যাও। আমার সিরিয়াল তো শুরু হয়ে যাবে। দেখ কি তুমি সারাদিনে টাইম পাচ্ছ দেখো কেন, তুমি তো সিরিয়াল হয়ে যাবা। আরে তুই জানিস না প্রতি পর্বে কত কিছু দেখা, কত ইন্টারেস্টিং ওয়েতে মানে ব্যাপারগুলোকে সলভ করে, দেখে তো অনেক কিছু শেখা যায়। কত কিছু হচ্ছে আজকাল। আমার এসব খুন খারাপি একদমই ভালো লাগে না। আপনারা যে কি সব দেখেন। এই তুই একটু আগে আপুর পার্টি ছিলি, এখন কি পার্টি চেঞ্জ? ছিলাম, এখন নাই। আপনাকে এসব খুন খারাপি আমার ভালো লাগে না। দেখছো কি বলে তোমাকে? তুই আজকে থেকে মানে কালকে থেকে আমার ফেস প্যাক আর ইউজ করবি না। ও আল্লাহ, এটা কি বললেন আপনি? ঠিক আছে, আমিও আজকে থেকে আপনার সাথে রাতে ঘুমাবো। ঘুমাবি না তো ঘুমাবি না, আমি কি ভয় পাই নাকি? আমি একা ঘুমাতে পারবো। আর না আপু, তোমার রুমে আগে এখন থেকে ঘুমাবে না? তাহলে রাতে বলো যখন তুমি যে স্বপ্ন দেখো এই যে ক্রাইম প্যাটার্ন থেকে খুনিরা তোমাকে খুন করতে আসতেছে, তখন তোমাকে তো আর কে সেভ করবে বলো? এই সমস্ত আজারা কথা বলিস না তো, আমি ঠিকই ঘুমাতে পারবো। আর কে আসবে খুন করতে? আর তোর জন্য এই ক্রাইম প্যাটার্ন শেষ হয়ে গেল, কিছুই দেখতে পারলাম না। আর চল তো চল, আপু না একটু টিভিটাও দেখতে দেন। টিভি দেখা লাগবে না, কাজকর্ম নাই সারাদিন। ওই এক বন্ধুর সাথে। কি অবস্থা, তুমি এত সকালে? আর কইস না মামা, একটা উল্টা সিস্টেমের মধ্যে পড়ে গেলাম। গ্রামে তো আমি সকাল সকাল উঠে পড়ি না, ঢাকায় এসে হয়েছে কি অভ্যাসটা রয়ে গেছে। এত চেষ্টা করলাম চোখ বন্ধ করে পড়ে থাকি, কামে নাই। এটা তো ভালোই। ভালো না রে, ভালো না। গ্রামের লেখা ভালো, শহরের লেখা হলো খারাপ, উল্টাটা। কেন? শহরের লোকজন সারা রাত জায়গা থাকে আর দিনের বেলা পড়ে পড়া ভসভস করে ঘুমায়। মামা, দুনিয়া তো রঙিন, রাত ছাড়া কি দিন আসে বলো? এই তো দেখছ মামা, তোর লোকে কথা কইয়া যে শান্তি তুই বুঝতে পারস, আরাম পাইলাম একটা কথা কইয়া। আচ্ছা মামা বলো তো, নানু বাড়ির কি অবস্থা? সব কি একই রকম আছে? দূর পাগল, আগের মতো কি আর থাকে নাকি? সব বদলাই গেছে। হ্যাঁ, কিন্তু সবই যদি বদলে যায় তাহলে কিভাবে হবে বলো তো মামা? এই পাগলা, সব বদলাইছে তোরে কই লোকেরা, মানুষগুলো একটুও বদলায় নাই। দেখবে একদিন মানুষগুলো বদলে যাবে। এসো এসো এসো, বসে বসে গল্প। ও বাবা, বসো না বসো। কথা কই না, আমি শান্তি পাই না। তুই এখন আমারও পুজো, আমি তোর বুঝি। কিন্তু ছোটবেলায় বলে তোর রেডিয়া বাথরুম খালি করে নিয়ে যা কাছে যাইতাম। পুকুরের ঘাটটা কি একই রকম আছে? একটা জায়গায় ভেঙে গেছে। ও আমি হিসাব করছিলাম 10-12 বছর তুমি লাগবে। তোর মারে কই শুনে সামনে শিখে রাখে শিখে রাখে। আর মাছ তো ছেড়ে তো কিছু না। আমাদের গোটা সব চাষের মাছ। বড় চাষের মাছ। ওই যে তেলাপিয়া, ওই যে পাঙ্গাস, ওই যে আগের মতো মাছ না, আগের মতো আমি পড়ছি ভাই তোমরা টাকা ব্যস্ত। আমার মতো তুমি তো